আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার উপলক্ষে কিন্তু গ্রামীণ সিম আমাদেরকে এমবি দিচ্ছে, মানে ফ্রি ডাটা কিন্তু দিচ্ছে। এটা কিন্তু 100% সত্যি। আমি যদি এইখান থেকে তাদের যে অফিসিয়াল যে অ্যাকাউন্টটা রয়েছে, মানে তাদের যে অফিসিয়াল যে পেজটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে গ্রামীণ ফোনের অফিসিয়াল যে ভেরিফাইড পেজটা রয়েছে, এই পেজে আসার পর আমি যদি এইখান থেকে একটু স্ক্রল করে নিচে আসি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে প্রায় 4 ঘন্টা আগে প্রায় 6টার দিকে কিন্তু তারা এই যে পোস্টটা কিন্তু করে দিছে, দেখতে পাচ্ছেন। আপনি যখন এইখানে আসবেন, এইখানে আসার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু গ্রামীণ ফোন আমাদেরকে বলতেছে এই শুক্র ও শনিবার আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি। ভোর 6টা হইতে সন্ধ্যা 6টা পর্যন্ত কোনো রিচার্জ লাগবে না, শুধুমাত্র 9-10 আগস্ট 2024 জন্য প্রযোজ্য, অর্থাৎ 2 দিনের জন্য আপনি কিন্তু একদম ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। যে কোনো প্রকার মুভি ডাউনলোড করতে পারবেন, ফেসবুক চালাতে পারবেন, ইউটিউব দেখতে পারবেন, যে কোনো কাজ কিন্তু আপনি করতে পারবেন। আপনার কিন্তু এমবি লাগবে না, কোনো প্রকার ডাটা কিন্তু লাগবে না, যেটা গ্রামীণ ফোন এইখানে আমাদেরকে বলতেছে। তো আমরা যদি এখান থেকে কমেন্ট অপশন আসে, এখানে আসার পর দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু মানে এমবিটা পেয়ে গেছে, মানে কোনো প্রকার এমবি কিন্তু আপনার লাগবে না, আপনি কিন্তু একদম ফ্রিতে ইন্টারনেট ইউজ করতে পারবেন। আর এটা চেক করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, অনেকের গ্রামীণ ফোন সিম আছে কিন্তু আপনি ফেসবুক ইউজ করতে পারছেন না, মানে ফ্রিতে ইউজ করতে পারছেন না, ইউটিউবটা ইউজ করতে পারছেন না, এমনটা কেন হচ্ছে এটা বলবো। তো আপনি আপনার এমবিটাকে কীভাবে সেভ করবেন, এই জন্য আপনার ডায়াল প্যাডে চলে আসুন। এখানে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে ডায়াল প্যাডে আসুন, আসার পর এখানে আপনি ডায়াল করবেন *121*1*4#। আপনি জাস্ট এটা লিখে আপনার যে গ্রামীণ সিমটা রয়েছে, আপনার গ্রামীণ সিমে জাস্ট আপনি এখান থেকে ডায়ালটা করে দেবেন। ডায়ালটা করে দিলে কিন্তু আপনাকে মানে তারা একটা SMS দেবে যে আপনি ইন্টারনেট ব্যবহার করতেছেন, মানে এরকম তারা একটা SMS দেবে যে আপনি ফ্রিতে ডাটা বা এমবি ইউজ করতেছেন, ঠিক আছে, এরকম একটা SMS কিন্তু দিবে। এখন প্রশ্ন হচ্ছে, যারা গ্রামীণ ফোন সিম ইউজ করতেছেন অথচ আপনি এমবি পান নাই, মানে আপনি ফ্রিতে ডাটা ব্যবহার করতে পারছেন না, এমনটা কেন হচ্ছে? এমনটা হতে পারে আপনার সিমটা যদি আপনি বন্ধ করে রাখেন, মানে কোনো প্রকার রিচার্জ যদি আপনি না করেন, 20 দিন 30 দিন বা 1 মাস হয়ে গেছে, এরপর আপনার সিমটাকে আপনি কোনো প্রকার রিচার্জ করেন নাই। যদি এমনটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার যে মানে টাকার যে মেয়াদটা রয়েছে বা আপনার সিমের যে একটা মেয়াদ থাকে, আউটগোয়িং যে একটা মেয়াদ থাকে, ওই মেয়াদটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো ওই মেয়াদটাকে চালু করার জন্য কিন্তু আপনাকে 20 টাকা রিচার্জ করতে হবে, মানে আপনার সিমটাকে সচল করতে হবে। যখন আপনার সিমটাকে আপনি সচল করবেন, মানে যখন আপনি কল করতে পারবেন, ঠিক আছে, কোনো প্রকার বলবে না যে আপনার টাকার মেয়াদ শেষ, এরকম কোনো প্রকার কোনো কিছু বলবে না, তখন কিন্তু মনে করেন আপনি ইন্টারনেটটা চালাতে পারবেন, ঠিক আছে। তো যাদের এরকম হতে পারে, মানে আপনি এমবিটা পাচ্ছেন না, আপনার গ্রামীণ সিম রয়েছে অথচ আপনি কোনো প্রকার ইউটিউব চালাতে পারতেছেন না, ফেসবুক দেখতে পারতেছেন না, ঠিক আছে, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনার যে সিমটা রয়েছে ওই সিমে আপনি 20 টাকা রিচার্জ করেন। 20 টাকা রিচার্জ করলে কিন্তু আপনি ডাটা ইউজ করতে পারবেন, ইউটিউব দেখতে পারবেন, ফেসবুকে কিন্তু আপনি দেখতে পাবেন, টিকটকে কিন্তু আপনি দেখতে পাবেন। আর আপনি যদি মানে ফ্রিতে চালাতে পারেন তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন যে ভাই আমি কিন্তু ফ্রিতে চালাতে পারতেছি, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তো এই ছিল মতো আজকের ভিডিও গাইস, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি ফ্রিতে আপনি ডাটা বা এমবি কতদিন পর্যন্ত ইউজ করতে পারবেন বা এটার মেয়াদ কত। তো যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।